কে কে আর আমার এই দুর্গা মাকে বিয়ে করতে কে কি আসবে? ঠিকই তো, আপনারা যদি আপত্তি না করেন তাহলে আমি না হয় দুর্গাকে। এই ভাই সর, এই এ আপনি কি বলছেন? এই সর রে। আপনি দুর্গাকে? আমার কথায় তোমরা কি সব উল্টো পাল্টা মানে করছো? আরে যাকে আমি নিজের বোনকে বলে ডেকে এসেছি তাকে কিনা আমি নিজের বোন, আমাকে খচ্চর বলবে রে ভাই। দাদা মানে বলছিলাম দুর্গাকে আমি আমার বউ নয়, আমি বউ মা করে আমি বাড়িতে তুলতে চাই। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ভাই আছে, ছোট থেকে সে মুম্বাইয়ে থাকে। আমি বললে হয়তো এই দুর্গাকে বিয়ে করতে সে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম। না, আমার জন্য আপনাদের কাউকে কিচ্ছু ভাবতে করিস না দুর্গা। উনি নিজে যেচে এসে ওর ভাইয়ের সাথে তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। এতে মনে করি তোর সাপের বরই হয়েছে, তোর সাপের বর। সাপের বর না অন্য কিছু ঘটে তা ভবিষ্যতে বলবে। আমি কিন্তু রাজি না হলে উপায় কি গো? দুর্গা জীবনে এমন ঘটনা জানার পর কে আমার দুর্গা মায়ের দায়িত্ব নিতে এগিয়ে আসবে? যে অনেক আগেই দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, এই দুর্গাকে গ্রহণ করবে। আমি দিগন্ত দিগন্ত বিশ্বাস, দুর্গাকে আমি ভালোবাসি। তুমি শুনে বড় আমার ভালো লাগবে, আরো ভালো লাগবে। বিয়ে হবে না, বিয়ে দিয়ে বিয়ে হবে না, হবে না। যে সমাজ মেয়েদের সুরক্ষা দিতে জানে না, সেই সমাজে কোনো মেয়ের উপর নষ্টা তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার উপর যে উন্নতি ঘটে গেছে তা সব আমার জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার জীবনে ঘটে যাওয়া অপমানের চরম প্রতিশোধ। দারুণ! আজকের দিনে এই সমাজে তোমার মতো যে যুবকদের প্রয়োজন ভাইয়া। দুর্গার জন্য আমরা বড্ড চিন্তায় আছি। তুমি ভরসা দিয়ে আমাদের চিন্তাই নয়, দুর্গাকে একটা নতুন জীবনে ফিরিয়ে দিলে। মল্লিক মশাই, আপনি আর কোনো আপত্তি করবেন না কাকা বাবু? দিগন্ত, আমি তোমার দাদা হয়ে আমি তোমাকে অনুরোধ করছি, আমার এই দক্ষিণী বোনটাকে একটু সুখ ভিক্ষা দিও, একটু একটু সুখ। দুর্গাকে সুখী করার আমি আপ্রাণ চেষ্টা করব। হাসি বল, নিজের শরীরে দেখে একটু খেয়াল রেখো। ওই ফল আর হরলিক্সটা নিয়ম করে খেও কিন্তু। হ্যাঁ, হাসি কাকা বাবু, দুর্গা বোনের বিয়েতে আমি আবার মল্লিক মশাই, মানুষ উনি একটা দেবতা। মানুষটা যদি আমাদের কাছে থাকে তুমি কেন এই দিগন্ত খাবারের ব্যবস্থা করো? আমি একটু বাজার করে আনি। এই বাজার এত দুঃখের মাঝে মানুষটার মুখে আজ একটু হাসি উঠেছে। এই হাসিটুকু তুমি জানো আর কে জানি, তুমি জানো আর
ছেড়ে দিও না মা তুমি আমি আমি দিগন্তর জন্য রান্না করতে যাচ্ছি মা। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না মাসিমা। ব্যস্ত কি দাদাজি বলছো ভালো বাবা? শুনেছে। তো সেদিন বৌদিকে যে সঙ্গে মানে দুর্ঘটনা, বৌদি কি, দিন চুলে কি লেগে পর্যন্ত যে যাবে যে আজ বদনাম দিয়ে পর্যন্ত দেবে। আমাদের বাড়িতে হাঁড়ি করেনি বাবা। আর তোমার সঙ্গে বসে আমরা টুমুটো খাবো বাবা, আমরা টুমুটো খাবো। মাসিমা, এ কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ কেন তুমি আমায় একটিবারও জানালে না? তারা কি তুমি বলো আমার মতো একটা নোংরা কলঙ্কিনী মেয়ের কাছে তুমি কেন এসেছো? কে বলে তুমি নোংরা? স্বর্গীয় ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। কিন্তু উচ্ছিষ্ট তো হতে পারে না। উচ্ছিষ্ট এঁটো পাতায় কখনো তো দেবতার নৈবেদ্য সাজানো যায় না। দুর্গা, এ তুমি কি বলছো? আমি আমি যে অনেক আগে নোংরা হয়ে গেছি, আমি যে নষ্ট হয়ে গেছি দেখুন দাদা। বাবা মা কষ্ট পাবে জেনে আমি কথাগুলো বলিনি। না দুর্গা, না, এ হতে পারে না। কারণ আমি এসব হবে না, এসব বিয়ে আমার হবে না। জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি যে নষ্ট হয়ে গেছি, আমি যে খারাপ হয়ে গেছি। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে আবার তোমাকে আপন করে নেব। দিগন্ত দা তুমি এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়, স্বর্গীয় সম্পর্কের আহ্বান আর পবিত্র ভালোবাসার অধিকারে আমরা দুজনাকে আপন করে নিই। এসো, এসো দুর্গা। কাল সারা রাত ছিল সবেরি রাত, কাল সারা রাত ছিল সবেরি রাত, তুমি ছিল না দুটি চোখের পাতা, কাল সারা রাত ছিল সবেরি রাত, কাল সারা রাত ছিল সবেরি রাত। এটা বলতে হবে না, এটা বলতে হবে না। কি হবে? সাথী ধরে শিশুটি ধরেছিলে সারা রাত ছিল সবেরি রাত, কাল সারা রাত ছিল সবেরি রাত, কাল সারা রাত ছিল সবেরি রাত।